নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে দমদম থেকে এক বন্ধু এসেছে আপনাদেরকে নাচ দেখাতে। ওর নাম হচ্ছে দীপশা চক্রবর্তী। তাহলে চলুন চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর ওর নাচের স্বাদ আমরা সকলে মিলে উপভোগ করব। দীপশা, তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। তোমাকে যখন পেয়েছি তখন অনেক নাচ তো দেখবই। শুরুতে একটাই প্রশ্ন, তুমি দমদমের কোথায় থাকো? আমি ক্যালকাটা পাবলিক স্কুলের ওই আশেপাশে একটা জায়গায় থাকি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমরা এবারে নাচে যাব। শুরুতে কি দেখাবে বলো? আমি যেহেতু ওডিসি ডান্স নিয়ে পড়াশোনা করছি, তো ওডিসি ডান্সের উপরে একটা আইটেম ওয়াক্রতুন্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে চলো দর্শক বন্ধু, চলুন আমরা দীপশার প্রথম পারফরমেন্সটা দেখে নিই।
আরে বাপ রে বাপ, অসাধারণ। মানে আমি বিভোর হয়ে দেখছিলাম, একদম ফুল অফ এনার্জি নিয়ে। অসাধারণ পারফরমেন্স, দারুণ দারুণ, অনবদ্য। আচ্ছা দীপশা, এই যে তুমি এত সুন্দর ডান্স করলে, তো তোমার এই মানে এই ডান্সের সাথে যাপনটা কতদিনের, বা কবে থেকে কিভাবে শুরু হয়েছিল, যদি ছোট্ট করে বলো। আমি ছোট থেকেই মানে 2 বছর বয়স থেকে আচ্ছা, আমি একদম 2 বছর বয়স হ্যাঁ। থেকে? মানে তখন তো বোধহয় কথা বলতে না, একদমই না। আমার মায়ের খুব ইচ্ছা যে আমি নাচ গান দুটো একসাথেই শিখছি 2 বছর বয়স থেকে। আচ্ছা, তো সেই থেকে শুরু। এরপর আস্তে আস্তে আমি আমার গুরু মৌমিতা চট্টোপাধ্যায়, ওনার কাছে প্রথমে ওডিসি ডান্স শিখি। আচ্ছা। তারপর এখন আমি সোহিনী দত্ত বিশ্বাস ম্যামের কাছে নাচ শিখছি। আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি এই ওডিসি ডান্স নিয়েই অনার্স করছি। বাহ বাহ, দারুণ দারুণ। মানে সেই ছোট্টবেলা থেকে তোমার, মানে আমার মনে হয় তখন তোমার হাতে খড়িও হয়নি, তার জন্য সময় লাগে, মানে 5 বছর বয়স না হলে হয় না। তো তুমি 2 বছর থেকে নাচ এবং গানের সাথে যাচ্ছ, আহা দারুণ। আর কথা এখন বলবো না, এবারে আরেকটা পারফরমেন্সে যাই। কি দেখাবে বলো? মধুর মুরতি গানে একটি পারফরমেন্স। বেশ, চলুন তাহলে দর্শক বন্ধু, আমরা দীপশার দ্বিতীয় পারফরমেন্সটা দেখে নিই। मधुरा मुरती मनोहरयति तुः मम परमारतान। मधुर मूरति मनोहरति तुः मम परमरतान। मूरति मनोहरति तुः मम परमरतान। जतवंशी पञ्चमरागे तव गुणकरतवयान। अपरूप मूरति ऐक्षण तोहरी, अपरूप मूरति ऐक्षण तोहरी, सुरधुनि मनस विहारी। सुरतित हृदय दर्श परश रवि तन मन सकल विभोर। मूरति मनोहरति तुः मम परमरतान। अनुपम वदन मणिमय आभरण। अनुपम वदन मणिमय आभरण।
ওহো, দারুণ। মানে শুধু তো দেখছিলাম না, একদম এনজয় করছিলাম। মানে তুমি যেরকম একদম গানের মধ্যে ইনভলভ হয়ে এনজয় করে উপস্থাপনাটা আমাদেরকে উপহার দিলে, আমরাও ঠিক সেভাবেই ভীষণই এনজয় করলাম। অসাধারণ উপস্থাপনা। আচ্ছা দীপশা, তুমি এই যে ধরো এত সুন্দর নাচ করছো, এর জন্য তো তোমাকে অনেকটা সময় দিতে হয়। তো তাতে করে কি পড়াশোনার ক্ষতি হয়? না, পড়াশোনার ক্ষতি হয় না, কেন না, যেহেতু আমি এই সাবজেক্টের উপরেই পড়াশোনা করছি, আচ্ছা। তো আমাকে প্র্যাকটিসেও সময় দিতে হবে, প্র্যাকটিক্যাল আর থিওরিতেও অবশ্যই আমাকে তো পড়তে হবে, না হলে তো না হলে তো পারবে না হ্যাঁ। তুমি, নিশ্চয়ই নিশ্চয়ই। না, এটা তো এখন পড়ছো, ধরো এর আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তখন তো অন্যান্য সাবজেক্টও ছিল। হ্যাঁ, তখনও কোনো সমস্যা হতো না, আমি সময় ভাগ করে পড়াশোনা করতাম, একদম। পাশাপাশি নাচও করতাম। তার মানে তুমি পড়াশোনা এবং নাচ গান সবটাকেই একদম ব্যালেন্স করে এগোতে, যাতে কোনো দিকেই কোনো রকম সমস্যা না হয় আর কি। বেশ, তোমার সাথে আরো কথা হবে, আরো নাচ আমরা দেখব। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু, আজকে দীপশাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম নাচে নাচে জমে উঠেছে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আছে দীপশা চক্রবর্তী। দীপশা, তোমার সাথে অনেক কথা তো হয়েছেই এবং তোমার নাচও দেখেছি। বিরতির পর তোমাকে আবারও সুস্বাগতম। এবারে কি পাবো, কি উপহার পাবো তোমার থেকে? আমরা যেহেতু দোল পূর্ণিমা কাটাচ্ছি, একদম। তো সেই উপলক্ষে একটু নৃত্য পরিবেশন করব। বাহ, তাহলে তো দারুণ হবে। চলুন দর্শক বন্ধু, আর সময় নষ্ট করে লাভ নেই, আমরা সরাসরি দীপশার তৃতীয় পারফরমেন্সে চলে যাই। আজিয়ে আনন্দ প্রভাতে রঞ্ছ
কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত অসাধারণ ভাবে। আমার মনে হয় কি জানো, তুমি নাচটার সাথে, প্রত্যেকটা নাচের মধ্যে একটা ক্যারেক্টার থাকে, তো সেই ক্যারেক্টারটার সাথে তুমি এত বেশি মানে মিলেমিশে একাকার করে উপস্থাপনা করো, অসাধারণ। সত্যি আমরা তোমার নাচ উপভোগ করলাম। দীপশা, আমরা কথায় কথায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি। তো আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? শেষ নিবেদন আমি শেষ করতেও চাই হোলি স্পেশাল এইরকম ভাবে। বাহ, তাহলে তো দারুণ হবে। বেশ, চলুন তাহলে দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের দীপশার শেষ নিবেদনটা আমরা দেখে নিই।
কি বলবো আমি ভেবে পাচ্ছি না, সত্যি মানে অসাধারণ পারফর্ম করলে। এবং শুধু এই নাচটাই নয়, মানে এর আগেও শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যে 4টে নাচ আমাদের দেখালে প্রত্যেকটাই একদম একশে বারকার এক হয়েছে। আজকের মতো সময় শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। আমি জানি দর্শক বন্ধু আজকে দীপশাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম নাচে নাচে অন্য রকম একটা মাত্রা পেল, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।